আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো। বরাবরের মতন আমি আপনাদের সাথে আছি মামুন টেপার ক্লাসে। এটা হচ্ছে আমার ২য় ভিডিও। আর আজকের এই বেসিক ক্লাসে আমরা শিখব কোরআনে কারিমের কিছু হরফ। তো বলে রাখাই ভালো যে প্রত্যেকটা ভাষা বা প্রত্যেকটা দেশের যেমন আলাদা, আলাদা ভাষা আছে, কোরআনেরও আলাদা ভাষা আছে। আর সেই ভাষাটি হচ্ছে আরবি ভাষা। আরবি ভাষাতে আল্লাহ তাআলা হচ্ছে কোরআনে কারিম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন। তো এই কোরআনে কারিম যদি আপনি শিখতে চান, কোরআনে কারিম যদি পড়তে চান, আপনাকে অবশ্যই আরবি ভাষায় জ্ঞান থাকতে হবে। আরবি জানতে হবে, আরবি হরফগুলো শিখতে হবে। আরবি ভাষা জানতে হবে। আর এই আরবি ভাষা জানার জন্য আপনাকে একদম বেসিক থেকে শুরু করতে হবে। আর বেসিক হচ্ছে আরবি ভাষার যে হরফ আছে সেই হরফগুলো বলে রাখাই ভালো। আমাদের বাংলাতে যেমন হচ্ছে আপনার আছে স্বর, সরায়া, আকার, রসিকা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। আরবিতে এরকম কিছু নিয়ম আছে। আর আরবের নিয়মগুলো আমার মনে হয় একটু সহজ। আর সেটা এই জন্যই বলতেছি যে আরবি যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে মাত্র ২টি জিনিস ফলো করতে হবে। এক হচ্ছে আরবি ভাষা, হরফ, আর হচ্ছে আরবি ভাষার মাখরাজগুলো। মাখরাজগুলো কেন দরকার? মাখরাজগুলো হচ্ছে যে উচ্চারণ শুদ্ধ করার জন্য আপনাকে মাখরাজ মাস্ট বি শিখে রাখতে হবে। ঠিক আছে? অনেকে আরবি ভাষা শিখে, পড়ে, আরবি কোরআন কারিম পড়ে, কিন্তু তাদের এগুলো আ পড়া হয় তবে সহি শুদ্ধ না। ঠিক আছে? আর আল্লাহ তাআলা বলেছেন যে আপনি যদি কোরআনে কারিম পড়েন তাহলে সহি শুদ্ধভাবে পড়েন। ঠিক আছে? যদি শিখেন তাহলে সহি শুদ্ধভাবে সঠিকটা শিখেন। তো সেই জন্য আপনাদেরকে কি করতে হবে? আরবি ভাষার যে হরফগুলো আছে ২৯ টা হরফ, সেই ২৯ টা হরফের প্রতি জ্ঞান থাকতে হবে। আর মাখরাজগুলো শিখে রাখতে হবে। আর সেইজন্য হচ্ছে আপনাকে ১৭ টা মাখরাজ শিখতে হবে আর ২৯ টি হরফ শিখে রাখতে হবে। তো আরবি যেই ২৯ টি হরফ আছে, এই হরফগুলো থেকে আজকে আমরা মাত্র ৪ টি হরফ শিখে রাখবো। ঠিক আছে? মাত্র ৪ টি হরফ শিখে রাখবো। তো আরবি ভাষা শুরু করার আগে, এই ক্লাস শুরু করার আগে বা লেখা শুরু করার আগে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে প্রথমত হচ্ছে শয়তানের কাছ থেকে পানাহ চাইতে হবে। তো আমরা সেইজন্য যেকোনো পড়া বা যেকোনো কাজ, যেকোনো ভালো কিছু শুরু করার আগে আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে পারি, শয়তানের কাছ থেকে পানাহ চাইতে পারি আল্লাহর কাছে। আর সেইজন্য আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। আর সেইজন্য আমরা সবচেয়ে বেস্ট যে দুরূদ ইব্রাহিম পড়ে নেব ইনশাআল্লাহ। শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান চেয়ে নিতে হবে। আর সেই জ্ঞান কি বলে চাইবো সেটিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর সেটি আমাদের পড়তে পারি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আপনি প্রতিদিন অসংখ্যবার এই রব্বি জিদনি ইলমা পড়েন। আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনার জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিবেন। কারণ হচ্ছে এটা জ্ঞান বৃদ্ধি করারই দোয়া। সেইজন্য আমাদের এই অভ্যাসটি থাকা দরকার যে আমরা সুযোগ পেলে করে নিব রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর সবচেয়ে বেস্ট যেটি সেটি হচ্ছে আপনি যদি পড়তে পারেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাঈন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, আমরা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি আমাদের প্রথম ক্লাসের প্রথম পড়া। তো সম্মানিত স্টুডেন্টগণ, সেটা হচ্ছে আমাদের প্রথম শুরু হবে আরবি ২৯ টি হরফের প্রথম ৪ টি হরফ দিয়ে। আর সেই প্রথম ৪ টি হরফ হচ্ছে, প্রথম হরফ হচ্ছে আলিফ। প্রথম হরফের নাম হচ্ছে আলিফ। দ্বিতীয় যে হরফটি আমরা শিখব সেটি হচ্ছে বা। দ্বিতীয় যে হরফটি শিখলাম সেটি হচ্ছে বা। তৃতীয় যে হরফটি শিখব সেটি হচ্ছে
তা। চতুর্থ নম্বরে যে হরফটি শিখব সেটি হচ্ছে সা। তাহলে আমাদের যে ৪টি হরফ শেখার কথা ছিল আজকের ক্লাসে, সেই ৪টি মোটামুটি লিখে ফেলেছি। তো এই ৪টি হরফের প্রথম হরফটির নাম হচ্ছে আলিফ। প্রথম হরফটির নাম হচ্ছে আলিফ, দ্বিতীয় হরফটি হচ্ছে বা, তৃতীয় হরফটি হচ্ছে তা, আর একদম সর্বশেষ হরফটি হচ্ছে সা। আলিফ, বা, তা, সা। এখন এটা যে আলিফ, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা লম্বা একটা টান, এটার নাম দেয়া হয়েছে আলিফ। এটা যে বা, এটা যে তা, এটা যে সা, এটা আমরা কি করে মনে রাখবো? সবগুলো এরকম টান আছে, এরকম টান আছে, এরকম টান আছে। মনে রাখার কৌশল হচ্ছে আমাদেরকে এই যে নিচে যেই বুন্ডা বলি, এই বুন্ডাগুলো মনে রাখতে হবে। এই বুন্ডাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তবে আরবিতে এর একটি নাম হচ্ছে নোক্তা। এই যে নিচে যেই গোল দাগটা আছে বা এই যে এরকম যে একটা আন্ডার মতন দেওয়া আছে, অবশ্যই এটা টিকটিকি ডিমের মতন দেখা যায় অনেকটা। তো এটাকে বলা হয় নক্তা। এটাকে বলা হয় নক্তা। তাহলে এটাতে আছে ১ নক্তা, এটাতে আছে ২ নক্তা, এটাতে আছে ৩ নক্তা। তাহলে আমরা প্রথমত হচ্ছে যে বেসিক যেহেতু ক্লাস আমাদের, সেজন্য আমরা বেসিকভাবে শিখব। শুরু করছি আলিফ। আপনারা আমার সাথে সাথে পড়েন আলিফ। এটার নাম হচ্ছে আলিফ, এটার নাম হচ্ছে বা, এটা তা, আর এই সর্বশেষ সা। আলিফ, বা, তা, সা। আলিফ, বা, তা, সা। আলিফ, বা, তা, সা। যদি এই ৪টি হরফ কারো মুখস্থ হয়ে যায় বা কেউ যদি দেখে চিনে ফেলতে পারেন যে এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি হচ্ছে এই ৪টা হরফ শিখে ফেলেছি। আপনি চাইলে আমার কাছ থেকে এই ৪টি হরফের পরীক্ষা নিতে পারেন। আমি অবশ্যই তাৎক্ষণিক আপনার কমেন্ট পাওয়ার সাথে সাথেই আপনার পরীক্ষা নেওয়ার চেষ্টা করব যে আপনি আদৌ কি শিখতে পেরেছেন কিনা। এই যে ৪টি যে হরফ আছে এই ৪টিকে আপনি লপ্ত করেছেন কিনা, আমি অবশ্যই আপনার কাছ থেকে সেই বিষয়ে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।